যে বাইকটা এখন আমি রাইড করতেছি এটা হচ্ছে একটা অ্যাপাচি 4V FI ABS। মোটামুটি বাংলাদেশে অ্যাপাচির যে বাইকগুলো আসে 4Vর যে দুইটা মডেল আসছে ওর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি আপগ্রেডেড। এটার মধ্যে 3টা মুড আছে, আরবান, রেইন অ্যান্ড স্পোর্টস। কিন্তু যদি আমার কথা শুনেন তাহলে আমি বলবো যে এই বাইকটার মধ্যে মুড আছে দুইটা। একটা হচ্ছে তেল কম খাওয়া মুড আর একটা হচ্ছে তেল বেশি খাওয়া মুড। মানে একটা হচ্ছে রাফ মুড, একটা হচ্ছে ইকোনমি মুড, অথবা একটা হচ্ছে জেন্টাল মুড আর একটা হচ্ছে অভদ্র মুড, যেটাই বলেন। চলেন বাইকটার একটু এদিক সেদিক থেকে আমরা একটু ওয়াক অ্যারাউন্ড করি। বাইকটার মধ্যে কি আছে কি নাই। আরে বিল্ডিংটা সুন্দর লাগতেছে। বাইকটার মধ্যে খুব সুন্দর একটা বড় সিট আছে, সবচেয়ে বড় কথা যেটা। অ্যান্ড সিটের মধ্যে লাল কালারের সাথে এই লাল কালারটা সেই গেছে, বাট দিনের সাথে সাথে, যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে এই লালটা একটু ফেড হয়ে যাবে। আর এটা পলিশ করলে আবার ভুম ভুম, বাট কভার পাওয়া গেলে ভালো হবে। বাইকের মধ্যে অনেক কিছুই আছে, আবার অনেক কিছু নাইও বলা যায়। মানে একটা বাইকের মধ্যে যা থাকার তার মধ্যে মোটামুটি এই বাইকের মধ্যে সবই আছে। আগে যে 4Vটা ছিল ওটা ছিল কার্বোরেটর ABS, অ্যান্ড এখন এটা যেটা 4V আসছে এটা হচ্ছে FI ABS। খুশি হওয়ারই কথা, তাই না? FI আসছে, ABS আছে, পেছনে ডিস্ক ব্রেক আছে। কিন্তু আমরা কেন খুশি না তাহলে এই বাইকটা নিয়ে, বা আমি কেন খুশি না? এটার পেছনে কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে চলে আসছে, মানে সিসি লিমিট উঠে গেছে। সিসি লিমিট উঠে এটা 375 পর্যন্ত চলে গেছে। কিন্তু এটা একটা 150cc সেগমেন্টের বাইক বা 160cc সেগমেন্টের বাইক। 160-65 সিসির একটা বাইক এখনো পর্যন্ত আমাদের লেটেস্ট বাইক বা একদম লেটেস্ট মডেল বলেই চালাইতে হইতেছে। ব্যাপারটা কি আসলে জমলো? ব্যাপারটা কিন্তু জমলো না। না জমার পিছনে কারণও আছে, কারণ এই সেম বাইকের 200cc-টাও কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডিয়াতে। অ্যান্ড আজকে থেকে না, মোটামুটি যখন 160 বের হয়েছে তখন থেকেই ওইটা অ্যাভেলেবেল। কথাটা ওইখানেই যে ইন্ডিয়াতে যদি 200 চলে তাহলে বাংলাদেশে কেন এত বেশি সময় লাগে? একটু অন্য কোনো কোম্পানিতে যাই এবার। সুজুকি জিক্সার FI ABS বাইকটা 2019-এ হচ্ছে ইন্ডিয়াতে লঞ্চ হয়, বাংলাদেশে আমরা পাই 20-এ, আমরা 20-এর মডেলই বলি। এইভাবে প্রত্যেকটা বাইকের মডেল ইন্ডিয়াতে বের হওয়ার পর ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই বাংলাদেশে যদি 1 থেকে 1.5 বছর লাগে আসতে, তাহলে ব্যাপারটা কি আসলে জমে? ব্যাপারটা আসলেই জমে না। অ্যান্ড শুরুতেই একটা কথা বলছি না যে এই বাইকটার মধ্যে আমি বলি যে দুইটা মডেল। আপনি যদি এই বাইকটাকে ফার্স্ট যে জেন্টাল মডেলটা বা ইকোনমি মডেলটায় চালান, তাহলে যে এখন 1 নাম্বার গিয়ারে আমি আছি, এই দেখেন ইকোনমি রাইড কিভাবে করবেন দেখাচ্ছি আপনাদেরকে একটু। আরে অ্যাম্বুলেন্স আসতেছে। ইকোনমি রাইড করবেন হচ্ছে এই যে এইভাবে, এখন 2 নাম্বার গিয়ারে নর্মালি 4 থেকে 5000 RPM-এ তুলবো, আবার এর পরের গিয়ারে চলে যাব। এরকম ভদ্রভাবে যদি এই বাইকটা চালান, এই বাইক থেকে 40 থেকে 45 পর্যন্ত মাইলেজ আনা সম্ভব। 4 নাম্বার গিয়ারে চলে গেছি, কিন্তু কোনো রকম কোনো কিছু নাই। এই ইকোনমি রাইড করলে বাইকের আচরণও থাকবে অনেক বেশি মজার, অনেক বেশি শান্ত শিষ্ট অ্যান্ড ভদ্র। দেখেন কি ভালো লাগতেছে, একটা কমিউটার টাইপের নেকেড স্পোর্টস বাইকের মধ্যে স্ট্রেট বসে এত আরাম করে চালাইতেছি। ভাল লাগতেছে না? ভাল লাগতেছে। কিন্তু আপনি যদি এটার যেটা অ্যাগ্রেসিভ মুড বা যেটাকে অভদ্র মুড বা তেল খেকো মুড, অ্যাপাচি RTR, অ্যাপাচি 4V আর কি, অ্যাপাচি 4V সেটা কার্বোরেটর হোক আর সেটা FI হোক, এগুলা কিন্তু তেল খাওয়ার জন্য বেশ বড় একটা সিস্টেম নিয়েই আসছে। আপনি যদি এই বাইকটাকে জাস্ট ছোটটা একটু দেখেন, এই যে এরকম গর্জনটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? অ্যান্ড যদি এই গর্জন দিয়ে আপনি এই বাইকটা চালাইতে চান, তাহলে এই বাইকটা থেকে কখনোই অল্প তেলে বেশি কিলো চালাইতে পারবেন না। অ্যান্ড তখন আপনিও বলবেন যে কি বাইক কিনলাম, মাইলেজ পাই 22 কিলো, মাইলেজ পাই 25 কিলো, মাইলেজ পাই হাইয়েস্ট 27 বা 28 কিলো। শুধুমাত্র চালানোর উপরে আসলে এই ব্যাপারগুলা। এই জন্য ইদানিং আমি কি করতেছি, ছোট ছোট রিলের মাধ্যমে এই ব্যাপারগুলো ফেসবুকে শেয়ার করতেছি সবার সাথে। কারণ অনেকের অনেক কিছু এগুলো জানা থাকে না। আমরা অনেক সময় একটা কথা বলি যে মাইলেজ ভালো পাই না। ভাই, একই বাইক একই কোম্পানিতে তৈরি হয়েছে, একই সালে তৈরি হয়েছে, একই সাথে শোরুমে আসছে, একই শোরুম থেকে বিক্রি হয়েছে, দুজন দুইটা কিনে নিয়ে গেছে, দুইজনেরটায় 2 মাইলেজ পায়। কেন ভাই? এটার পিছনে কারণ একটাই, আপনার রাইডিং এর স্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে। এছাড়া না আর এই FI বা কার্বোরেটর বাইকে তেমন কোনো ঝামেলা থাকে না। আর যে ঝামেলা থাকে ওটা সলভেবল। কার্বোরেটরের ঝামেলা থাকলে, ইনজেক্টরের ঝামেলা থাকলে ওগুলো সলভ করা সম্ভব। কিন্তু যদি আপনার চালানোর মধ্যেই ঝামেলা থাকে, মানে একটা কথা আছে যে ক্ষেত বাঁচাইতে বেড়া দিলাম, বেড়াতেই ক্ষেত খায়া ফেলছে। মানে কথাটা হচ্ছে, যখন কোনো ফসলের ক্ষেত করে যাতে গরু ছাগল না ঢুকতে পারে, এই জন্য বাঁশ দিয়ে বর্ডার বেড়া দেয়া হয়। আর ওই বেড়াটা গরু ছাগল থেকে ক্ষেত বাঁচানোর জন্য। কিন্তু যদি ওই বেড়াতেই ক্ষেত খায়া ফেলে, দেখে যে ক্ষেতের ফসল খায়া ফেলছে, তাহলে তো সমস্যা।
এই আর কি ব্যাপার। অনেকে রাখে না, সিকিউরিটি রাখে, সিকিউরিটি চুরি করে জিনিসপত্র বিক্রি করে। এই জিনিসটা বেশি হয় হচ্ছে ড্রাইভারদের ক্ষেত্রে। ড্রাইভার রাখে গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, দেখবেন যে ড্রাইভারই বিভিন্ন জিনিস বিক্রি করে ফেলে, বা আপনি তেল ফুল করে দিবেন, ওই তেল কয়েক লিটার বেচা দিবে, এরকম ঘটনা ঘটে। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই যে তেলের ব্যাপারে কথা বলতে যে আরেকটা ব্যাপার আমার মাথায় আসলো। আপনি যদি একটা তেলাপিয়া মাছকে ছোট একটা অ্যাকুরিয়ামে পালেন, তাহলে ওই তেলাপিয়া মাছটা ওই অ্যাকুরিয়াম মাছের মতোই একটা সাইজ পর্যন্ত এসে আটকায়া যাবে, হয়তো এইটুক বা এইটুক হয়ে আটকায়া যাবে। সেই তেলাপিয়া মাছটাকেই আপনি যদি আরেক বড় চৌবাচ্চায় ছাড়েন, তাহলে ওটা আরেকটু বড় হবে, এবং ওইটারে যদি আপনি পুকুরে ছাড়েন, তাহলে ওইটা রিয়েল পারফরমেন্স বা রিয়েল সাইজটা পাবে। আসলে এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কোন জায়গায় আছেন এবং কোন জায়গায় আপনি কোন সিস্টেমে বড় হচ্ছেন। তো ওই রকম বাইকটাও কোন জায়গায় আছে, কার হাতে আছে এবং কিভাবে এটা রান হচ্ছে, এইটার উপরে খুব বেশি ডিপেন্ড করে যে বাইকের মাইলেজ বা বাইকের 1 লিটার তেলে কত কিলোমিটার চলবে। তবে আমার খুব পছন্দের একটা বাইক হচ্ছে অ্যাপাচি 4V, সেটা কার্বোরেটর হোক, সেটা FI হোক। আমার এই বাইকটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নাই যে বাইকটা অনেক ভালো বাইক। বাট মনের ভিতরে একটু দুঃখ আছে একটা ব্যাপার নিয়েই, যে 200 সিসিটা কেন আসতেছে না, কারণ এই বাইকটা ডুয়েল চ্যানেল ABS ওয়ালা কেন আমরা পাচ্ছি না। আর আরেকটা জিনিস, এই বাইকে আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে, যদিও আমরা অনেক সময় যুক্তির স্বার্থে বলি যে এই বাইকটাতে যা দরকার এই বাইকটাতে তো তাই দিবে, কিন্তু ভাই এই একটা বাইক, এত পাওয়ারফুল ইঞ্জিনের একটা বাইক, এটার মধ্যে পেছনে দিয়েছে 130 সেকশনের টায়ার, তাও আবার মানে থিক টায়ার দেয় নাই, দিচ্ছে চিকন টায়ার। মানে একটা টায়ার কিন্তু দুই রকম হয়, একটু ফ্ল্যাট টাইপের হয়, আর একটু ওভাল টাইপের হয়, অ্যান্ড এটার মধ্যে ওভাল শেপটা দেওয়া হয়েছে। আর যদি সামনে দেখেন ভাই, এই একটা বাইক, এত পাওয়ারফুল ইঞ্জিনের একটা বাইক, সামনে দিচ্ছে 90 সেকশনের টায়ার। মানে এরা ভাই হইলেও কিছু, এরা কোনো মানে অ্যাপাচি বা TVS কে আমার একটা সাজেশন থাকবে যে ভাই প্লিজ আপনারা টায়ারের দিকে একটু মনোযোগ দেন। বড় বড় চিকন টায়ার, মনে হয় যে আগের দিনের নায়ক অমিতাভ বচ্চন ছিল না, মেরে আঙ্গনে মে তুমহারা ক্যা কাম হ্যাঁ, মানে ওই টাইপের একটা, ওই ফিল কিরকম যেন প্রয়োজনের চেয়ে বেশি লম্বা, ব্যাপারটা জমতেছে না, এই টাইপের একটা ফিল আছে। তবে অ্যাপাচি 4V, সেটা কার্বোরেটর হোক আর FI হোক, এই বাইকটা কোন রোডের জন্য বেস্ট আপনারা কি জানেন বা বলতে পারবেন, বা যারা কিনতে চান তাদের, ওরে বাবারে বাবা, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই একটা বাইক আপনি যে কোনো রোডে চালায়া শান্তি পাবেন ভাই। এই বাইকটা আমি হাইওয়েতে চালাইছি, এই বাইকটা চালায় আমি, বিশ্বাস করেন চাই না করেন, কক্সবাজার থেকে ঢাকা তেমন কোনো বড় ব্রেক দেই নাই, শুধু একটা ফুডের জন্য দাঁড়াইছিলাম, জাস্ট খাবার খেয়ে আবার উঠে গেছি, আর টুকটাক চাটা একটু রাস্তায় তো খাইতেই হয়। ওই ব্রেক ছাড়া এই বাইকে আমি কক্সবাজার থেকে ঢাকা ননস্টপ চলে আসছি, অ্যান্ড আমি আসার পরে অন্যান্য সব কাজ ঠিক মতো করতে পারছি। তাহলে চিন্তা করেন এটা কতটুকু কমফোর্টেবল বাইক এটা হইতে পারে। এই একটা হান্টার দেখা গেছে, লাল হান্টার, আমার ফেভারিট হান্টার হচ্ছে এইটা। অ্যান্ড হান্টারে দুজন বসলে আসলে কিরকম দেখা যায়, পেছন থেকে বাইকটারে খুব একটা খুঁজে পাওয়া যাইতেছে না, বাট সামনে থেকে ট্যাঙ্কটা মোটামুটি খুঁজে পাওয়া যায়। এই হান্টার বাইকটাও আমার মনে হয় একজনের জন্যই বানাইছে। দেখেন দুজন বসছে, এটা কোনোভাবেই বোঝা যায় কিরকম ফাঁকা, খালি চাকাটা ছাড়া পেছন থেকে কিচ্ছু দেখা যায় না। হান্টার অবশ্যই আমার পছন্দের একটা বাইক, কিন্তু এটা ট্যাঙ্কটা আরেকটু মনে হয় ওয়াইডার দিয়ে আরেকটু সুন্দর করতে পারতো, কিরকম যেন ভালো, মানে আসলে ভালো ভাই, সত্যি কথা, আমি মজা করতেছি। হান্টার বাইকটা আসলেই ভালো, আমার অনেক ফেভারিট একটা বাইক, কিন্তু আমার ওই যে ব্যাপারটা এরকম হয়েছে যে আঙ্গুর ফল টক তো আমি কিনি নাই, তো বা এখন চাইলেও তো কিনতে পারবো না, এই জন্য হান্টার ভালো না, খারাপ। আচ্ছা, যে ব্যাপারে আমরা কথা বলতেছিলাম, কক্সবাজার থেকে যখন ঢাকা আসছি আমার এই বাইকটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেমই হয় নাই, একদম সবকিছু ওকে ছিল। তারপরে আমি ঢাকায় এসে আমার বোনের হচ্ছে ডেঙ্গু হয়েছিল, প্লাটিলেট কি যেন কমছিল, রক্ত লাগতো 4 ব্যাগ, ওটা ম্যানেজ করতে করতে আস্তে এসেও আমি ঢাকায় সব কাজ ঠিকঠাক মতো করতে পারছি, কোনো সমস্যা হয় নাই। এরপরে 2 দিন ঘুমাইছি অবশ্য, আমার আবার বাইক রাইড করলে একটু ঘুমাইতে হয় বেশি পরবর্তীতে। আচ্ছা, এটা কোনো বড় সমস্যা না। অ্যান্ড ওটা ছিল হচ্ছে কার্বোরেটরটা, FI নিয়েও আপনি সেম মজা পাবেন। এই বাইকটার ফ্রন্ট সাসপেনশন অনেক ভালো, বাট এই বাইকটার ব্যাক সাসপেনশন নিয়ে একটু ব্যাপার আছে। ব্যাক সাসপেনশনটা ওই যে অনেকটা হর্নেটের মতো, আপনি বড় ঝাঁকিতে বুঝবেন না, 2 জন বসলে বুঝবেন না, কিন্তু একা বসে যখন ইটের রাস্তা দিয়ে যাবেন, ইট সলিং করা রাস্তা দিয়ে যাবেন, তখন ঝাঁকিটা আপনার কোমর পর্যন্ত লাগবে। আসলে একটা বাইক তো সব দিকে স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না, তাই না? একটা বাইকের কি সবই ভালো হবে? আপনারাই বলেন, কোনো কিছুর কি সব ভালো সম্ভব? কোনো কিছু ভালো, কোনো কিছু খারাপ, এগুলো তো থাকতেই হবে। ভালো আর খারাপ না হলে তো একটা জিনিস হবে না, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড যদিও এই বাইকটা রিভিউ করতেছি না এখন, তারপরে আরো কিছু ব্যাপার বলি।
এই একটা বাইক যেটার হেডলাইট যদি আপনি জ্বালান, সেটা বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি যান, এই বাইকের হেডলাইটে কোনো ফগ লাইটের প্রয়োজন পড়ে না। এই বাইকের হেডলাইটে আপনি যে কোনো এলাকায় চলে যেতে পারবেন। লো বিম তো লো বিম অনেক সুন্দর, অ্যান্ড হাই বিম দিলে তো কথাই নেই, পুরা ধপ ধবে, মানে একদম সামনে ফর্সা করে ফেলে। আমি একবার কক্সবাজার চালাইতেছি মেরিন ড্রাইভে যাওয়ার রাস্তায়, ওই যে বুঝছেন না ওই জায়গাটায়, ওই হিমছড়ি না কি বলে, ওই জায়গাটা দিয়ে যাইতেছি। অ্যান্ড আমি যখন হাই বিম দিছি, আমার সাথের বাইকওয়ালারা বলতেছে কি ভাই আপনি কি ফগ চালাইলেন, মানে ফগের মতো একটা আলো ভাই এই লাইটে দেয়। অ্যান্ড এই লাইটের আরেকটা স্পেশালিটি আছে, আপনি যখন লাইট নিভায় রাখবেন, এটার মধ্যে পুরাটা এক সুইচ করছে, যাক এটা দেখাইতে পারলাম না। আচ্ছা আরেকটা জিনিস দেখি তো, যে এটার পেছনে কি অ্যাডজাস্টেবল কিনা। সম্ভবত এটার মনোশকটা অ্যাডজাস্টেবল দেয় নাই। এই সমস্ত ক্ষেত্রে অ্যাডজাস্টেবল দেওয়া উচিত আসলে প্রত্যেকটা বাইকে, তাহলে না আপনি যেই রোডে চালাবেন ওই রোডের মতো করে আপনি সেট করে নিতে পারবেন বাইকটা, বা ওই রোডের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, নাহলে একটু ঝামেলা আছে। আচ্ছা এই হচ্ছে এই বাইকের লুকস। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার, এই বাইক কিনে আমরা আরেকভাবে ঠকতেছি। সেই ঠকাটা হচ্ছে এই বাইকের কয়েকটা কালারই কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, এই সিসি সেগমেন্টেই সাদাও আছে স্পেশাল এডিশন, কিন্তু আমাদেরকে শুধু এই ম্যাট ব্ল্যাকটা দিয়ে রাখা হয়েছে। ভাই আমরা পদে পদে ইন্ডিয়ান বাইক কিনে ঠকতেছি, এটা কি বুঝতেছেন? এখন না হয় ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের একটু সমস্যা চলতেছে পলিটিক্যাল ভাবে, বাট সবসময় তো এটা ছিল না। আগে থেকেই আমাদের বাইক, মানে সব বাইকে সব কিছু আমরা পাই না, একটার এই পাই তো একটার ওই পাই না, একটার ওই পাইলে আবার এই পাই না, এরকম চলতেছে। মানে মাঝে মধ্যে মনে হয় যে কি একটা অবস্থা, কেমন দেশে জন্মাইছি এটা ফ্যাক্ট না, এটা মনে হয় না আমার। মাঝে মধ্যে আমার মনে হয় যে মানে আমাদের ইউনিটি নাই, এই কারণেই হয়তো আমাদের এই অবস্থা হইতেছে। যাজ্ঞা চলেন, টুকটাক বাইকটা চালাইলাম, বাইকটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বললাম। বিকেলে একটু বাইক রাইড করার আমার একটু প্যাশন জাগছে, একটু জাগছিল আর কি, ক্রেভিং বা যেটারে যা বলে, অ্যান্ড ওইটার জন্য একটু বাইক নিয়ে বের হয়ে পড়ছিলাম। আর এই বাইকটা বাইক ফেরিতে আছে মূলত, আমি ওইখান থেকেই বেরোইছিলাম নিয়ে যে আজকে একটু 4V চালাই, মানে 4V ABS চালাই। অ্যান্ড অনেকক্ষণ ধরে আমি এখানে চালাইতেছি, ভিডিওটা তো মাত্র শুরু করছি, বাট চালাইতেছিলাম অনেকক্ষণ ধরে, অ্যান্ড ভালোই লাগতেছিল। আসলে 4V ভাই যখনই চালাই তখনই ভালো লাগে। অ্যান্ড 4Vর লুকিং গ্লাসগুলো অনেক বেশি সুন্দর, অনেকটা বাজাজের N সিরিজের বাইকের মতো লুকিং গ্লাসগুলো, একদম চওড়া, পেছনে সব দেখা যায়। তবে এই লুকিং গ্লাসের একটা বড় ঝামেলা আছে, আপনি জ্যাম জট দিয়ে চলতে গেলে একটু কাহিনী আছে, আরেকটা মানে দুই পাশে বাইসে যাওয়ার মতো এরকম লাগে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই বাইকের গ্রিপিংটা, হ্যান্ডেল গ্রিপটা অতিরিক্ত মোটা অ্যান্ড নরম শক্ত, ওটা ফ্যাক্ট না, মোটার কারণে আমার কমফোর্টেবল লাগে না। বাট এটার মধ্যে যদি খুলে RCB লাগান সেক্ষেত্রে এটা আবার অনেক বেশি মজার হয়ে যায়। তবে আপনারা একটা ভুল কখনোই করেন না, এটা RCB লাগান আর যাই লাগান, এই গুটলিটা কখনো খুলে অন্য কোনো গুটলি লাগানোর চিন্তা ভাবনা করেন না। এই গুটলি লাগায়েন, RCB লাগাইলে এই গুটলির সাথে লাগা যাবে, ভেতরে ওয়াশার দিয়ে এটা লাগাইতে হবে, 2টা বা 3টা ওয়াশার দিয়ে লাগাইতে হবে, তা নাহলে পিক আপ করবেন দেখবেন আর পিক আপ নামে না, আপনি পড়ে গেছেন বাইক থেকে, হইতেই পারে। তবে এই গুটলি যদি চেঞ্জ করেন প্রচুর ভাইব্রেট হবে। আর আরেকটা জিনিস করবেন না, অ্যাপাচি 4V, সেটা FI হোক কার্বোরেটর হোক, আপনি যখন কিনবেন কোনো কারণে এটার হ্যান্ডেল চেঞ্জ করেন না। আমি একবার চেঞ্জ করে ফেজারের হ্যান্ডেল লাগাইছিলাম, এমনিতে ভালোই লাগে, কিন্তু হাতে মানে এমন একটা চিকন ভাইব্রেশন হয় যে আপনার হাত অবশ করে ফেলবে এই সমস্ত জায়গাগুলা। এই ধরনের ঘটনা আমার সাথে ঘটছে, পরে আমি আবার ফেরত আসছি, স্টকে ফেরত আসছি হ্যান্ডেল। অ্যান্ড 2টা ব্রেক অ্যান্ড ক্লাচ 2টাই অ্যাডজাস্টেবল দিচ্ছে, এই ব্যাপারটা ভালো করছে। বাট ব্রেকিং ক্লাচের কোয়ালিটি, ক্লাচ ভালো, 4Vর ক্লাচ অলওয়েজই ভালো, এটা অ্যাডজাস্টেবল দিচ্ছে ঠিক আছে। অ্যান্ড 4Vর ফ্রন্ট ব্রেক কখনোই খুব একটা ভালো না, পিছনের ব্রেকটা 4Vর অনেক বেশি ভালো, ফ্রন্ট ব্রেকটা কখনোই ভালো না। FI বলেন কার্বোরেটর বলেন, আসলে কোনোটারই ফ্রন্ট ব্রেক অতটা ভালো না। আপনারা চাইলে RCB S1 মাস্টার সিলিন্ডার ইউজ করতে পারেন এটার বদলে, অথবা অন্য কোনো ভালো বাইকের যদি R15-এর মাস্টার সিলিন্ডার ইউজ করেন হয়তো বা ভালো পারফরমেন্স পাইতে পারেন। তবে আমি S1-এ ভালো পারফরমেন্স পাইছিলাম। এই তো, তাহলে আমি এখন একটা চায়ের ব্রেক নিব। আমার এই যে এইখানে হচ্ছে এক আর্মি ভাই আছে MODC-র, ভাইয়ের সাথে একটু আগে অনেকক্ষণ কথা হইলো, অ্যান্ড দেখি ওনাকে ডাক দিয়ে একটু চাটা খাই, তারপরে হচ্ছে আমরা আবার রওনা হব। আর্মি ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, কারণ ওনারা আমার বাইকে ছবি তুলতেছে, এই জন্য আমি ওনাদেরকে একটু সময়ও দিতেছি, ছাইরাও দিতেছি। আসলে বাইকটা সুন্দর তো, শাড়ির কালারের সাথে মিলে গেছে, অ্যান্ড যাক ছবি তোলা শেষ। ভাইয়া নিয়ে গেলাম, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। চলেন তাহলে আমরা এবার রওনা হই। আমার আর্মি ভাইটার হইলো এইখানে, ডিউটি হচ্ছে এইখানে। আমি বাইকের ছবি তুলতেছিলাম থাম্বনেইলের জন্য,
অ্যান্ড ভাই আইসা বলতেছে বাইকটা তো সুন্দর, তো পরে কথায় কথায় বলতেছে MSI নাকি। ভাই আমার ভিডিও দেখে, অ্যান্ড ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা টথা হইলো, চাটা খাইলাম একসাথে। হ্যাঁ, এবার চলেন রওনা হয়ে যাই। খুব ভালো লাগতেছে আজকে, ওয়েদারটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। এই যে দেখেন ওনারা ওনাদের বাইকের ছবি তুলতেছে এখানে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, সবকিছু মিলা সফটলি এই বাইকটারে রাইড করতে এত মজা লাগতেছে। মানে আমার মনে হইতেছে ভাই, একটা কথা আসলে আর কি বলবো, আমার খুব ইচ্ছা করে লং ট্যুরে যাইতে, কিন্তু ওই যে বাসায় মায়ের শরীর খারাপ, সবকিছু মিলা আমি বাইরে হইতে পারতেছি না আসলে। ঢাকা থেকে বের হবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বের হবো, আপনারাও দোয়া করেন অ্যান্ড জানায়েন কমেন্ট করে কোন জায়গায় যাওয়ার ভিডিও দেখতে চান। আর এই বাইকের ট্যাঙ্কের একটা জিনিস আপনাদেরকে দেখাই, বলি না যে ওভার ফুয়েলিং কখনো করবেন না, বিশেষ করে এই ধরনের বাইকগুলোতে ওভার ফুয়েলিং কখনোই করবেন না। এই বাইকের ভেতরের যে ট্যাঙ্কটা, এটা কিন্তু প্লাস্টিক, লোহা না প্লাস্টিক। এই প্লাস্টিকটা থাকলে সুবিধা হচ্ছে এটাই মরিচা পড়বে না। অনেক বাইকের দেখবেন এগুলাতে মরিচা পড়ে যায় খারাপ ফুয়েল টুয়েল ঢুকাইলে, অ্যান্ডটা প্লাস্টিক থাকাতে মরিচা পড়বে না। কিন্তু একটা অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে এটাই যদি ওভার ফুয়েলিং করেন, লোহা যতটুকু চাপ সহ্য করতে পারবে এই এটা কি বলে, এই ট্যাঙ্কটা কিন্তু অতটুকু চাপ সহ্য করতে পারবে না। সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এই জন্য যতটুকু লেখা আছে যে যত লিটার, 12 লিটার হোক 11 লিটার হোক, ওইটাই ঢুকাবেন। চাইপা বেশি ঢুকাবেন, রোদের মধ্যে রাখবেন, পরে ট্যাঙ্ক ফাইটা যাবে, এটা একটা ঝামেলা। আর অ্যাক্সিডেন্ট হইলেও এই বাইকে একটা ঝামেলা আছে, প্লাস্টিকের ট্যাঙ্ক তো ফেটে বা ভেঙে দেখা যাবে যে, লোহারটাও হইতে পারে বাট প্লাস্টিক তো বুঝেনি একটু নরম, ফুয়েল পড়ে যেতে পারে, আগুন টাগুনের ব্যাপার আসতে পারে, এই সমস্যাটা হইতে পারে এই ট্যাঙ্কে। আসলে সব কিছুরই সুবিধা অসুবিধা দুইটাই আছে, বলি না সব সময়, ব্যাপারটা হলো ওরকমই। যাক, তাহলে আজকে বের হয়ে যাই, এই বাইক থেকেও বিদায় নিয়ে নেই। হঠাৎ করে এই বিকেলে বাইকটা নিয়ে বের হয়েছি আপনাদের সাথে, তাই ভিডিওটা করে শেয়ার করলাম। কারণ যেহেতু ঢাকার বাইরে যাওয়া হইতেছে না, নতুন কোনো ব্যাপার স্যাপার আসতেছে না, এর মধ্যেই বিভিন্ন রকম বাইক চালাইতেছি, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। জানাবেন ব্যাপারগুলোকে আপনাদের ভালো লাগতেছে কিনা, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, আর না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই তো, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় নতুন নতুন ভিডিও দেখার জন্য। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু এবার টান দেই, চলেন। ভালোই লাগে ভাই টান দিতে, স্মুথ। 4V অনেক স্মুথ, 2V থেকে অনেক স্মুথ আসলে। 2V এটা চালায়, 2Vতে উঠলে বোঝা যাবে যে 2Vতে ভাইব্রেশন আছে, কিন্তু এমনিতে 2V চালাইলে আবার খারাপ লাগে না, বাট এটার পরে 2Vতে একটু কাহিনী বোঝা যায়। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.